হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? তোমাদের সাথে মিলে ব্যাঙ্গালোর খুব ভালো ঘুরলাম, কিন্তু এবার এখান থেকে যেতে হবে তো, বিদায় জানানোর পালা। তাহলে চলো, ওয়েলকাম টু র্যাড মুভস, লেটস গো। কালকে এই আন্নার খাবার এত ভালো লেগেছিল যে আজকেও এখানেই চলে এসেছি। রচিতা এক প্লেট ইডলি নিয়েছে, কিন্তু আমি ওই পোলাওটাই নিয়েছি। ব্যাঙ্গালোরে থেকে যেতে ইচ্ছা করছে শুধুমাত্র এই পোলাওটা রোজ খাবো বলে। সত্যি বলছি, এত সুস্বাদু, এত ভালো খেতে, জাস্ট অ্যামেজিং। আজকে আবার সকাল থেকে বৃষ্টিও পড়ছে। খেয়ে দিয়ে চলে এসেছি, কিন্তু বেরোতে এখন একটু টাইম আছে, তাই রচিতাকে বললাম তাহলে চলো কমন রুমে বসে আমরা দুজন একটু ক্যারাম খেলি। কতদিন পর খেলছি আজকে। হস্টেলের বাইরেটায় এসে দাঁড়িয়েছি, অটো বা ক্যাব কিছু একটা বুক করার চেষ্টা করছি, হচ্ছে না ঠিক। আউট অফ অল দ্য ডেজ আজকেই বৃষ্টি হতে হলো। যাকগে, চেষ্টা করতে থাকি, কিছু না কিছু তো পেয়েই যাব নিশ্চয়ই। ওহ, ফাইনালি! সেই কখন থেকে চেষ্টা করছি, এতক্ষণে একটা ক্যাব এসেছে। ক্যাবে উঠি, তারপর কথা বলছি তোমাদের সাথে। আমরা উঠে পড়েছি ব্যাঙ্গালোরের আমাদের শেষ ক্যাবে। 3টে দিন কিরকম হুশ করে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। তবে ভারী ভালো কাটালাম কিন্তু এই কটা দিন ব্যাঙ্গালোরে। হাই, এখন আমরা যশবন্তপুর রেলওয়ে স্টেশনের দিকে অ্যান্ড দেন উইল বি লিভিং ব্যাঙ্গালোর। কেমন লাগলো? I am sad. ইউ আর স্যাড বিকজ ইউ লিভিং ব্যাঙ্গালোর? Yeah, because আমাদের 3 দিন কেটে গেল doing so many stuff. I wish আরো 3 দিন এরকম হতো। 3 মাস ধরে আসবো 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 করলাম, আর 3 দিন এরম করে কেটে গেল। I wish এরকম 3 দিন আরো 3 দিন আরো 3 দিন আরো 3 দিন ঠিক আছে, চলো দেখি যাই এখান থেকে কোথায় যাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম ক্যাবে করে ম্যাজেস্টিক মেট্রো স্টেশন অবধি যাব, আর ওখান থেকে মেট্রো নিয়ে যশবন্তপুর, কারণ আমাদের পরের স্টপ হচ্ছে যশবন্তপুর জাংশন রেলওয়ে স্টেশন। কিন্তু এমন বৃষ্টি হচ্ছে সকাল থেকে যে আর রিস্ক নিলাম না, পুরো রাস্তাটাই ক্যাবে করেই চলে যাচ্ছি। এখানে এসে গেছি প্রায় অনেকক্ষণ। স্টেশনটা মনে হয় রেনোভেট করছে, তাই প্রায় সবটাই ভাঙাচোরা, সেটা আর দেখালাম না। আমাদের ট্রেনও এইমাত্র এসে পৌঁছেছে, তাহলে চলো উঠি গিয়ে। জানি না এটা কাজ চলছে বলে কি না, কিন্তু এই স্টেশনের ম্যানেজমেন্টটা একটু ইনএফিশিয়েন্ট লাগলো আমার। ট্রেনটা প্ল্যাটফর্মের একদম এন্ডের দিকে এসে দাঁড়িয়ে পড়লো। আমরা সেই সামনের দিকে দাঁড়িয়েছিলাম, হাঁটতে হাঁটতে আবার এতটা আসতে হলো এই বৃষ্টির মধ্যে। যাকে, চলো ট্রেনের ভেতর উঠে পড়েছি। ফাঁকাই আছে আপাতত, ব্যাগ ট্যাগ রাখা হয়ে গেছে, বসেও পড়েছি। দুগ্গা দুগ্গা, আমাদের ট্রেন যশবন্তপুর জংশন থেকে একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। এইবার আমাদের সিটগুলো খুব ভালো হয়েছে, মানে ট্রেন যেদিকে যাচ্ছে আমরা সেদিকে মুখ করেই বসেছি। আগেরবার যে বন্দে ভারত চড়েছিলাম না, উল্টো দিকে মুখ করে বসেছিলাম, এক্সপিরিয়েন্সটা না একটু খারাপ হয়ে যায়। এবার একদম পারফেক্ট আছে। তাহলে চলো, ব্যাঙ্গালোরকে বিদায় জানানোর পালা। টাটা ব্যাঙ্গালোর, আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে আবার। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা প্যাসেঞ্জারকে এই 2টো করে নিউজ পেপার দিল। একটু পড়ে দেখি কি চলছে দেশে বিদেশে। লাস্ট 3 দিন ধরে তো ফোনটা খুলে দেখারও সময় পাইনি। ডিসপ্লেতে হয়তো অলরেডি দেখে নিয়েছো, আমরা যাচ্ছি কাচিগুড়া, হায়দ্রাবাদ। আমরা যে ট্রেনে ট্রাভেল করছি সেটা হলো 20704 যশবন্তপুর কাচিগুড়া বন্দে ভারত এক্সপ্রেস। এটা একটা মিনি বন্দে ভারত 2.0 এক্সপ্রেস ট্রেন। টোটাল 8টা কোচেস আছে, 7টা চেয়ার কার আর একটা এক্সিকিউটিভ। 612 কিলোমিটারের এই রাস্তা আমরা কভার করব 8 ঘন্টা 15 মিনিটে। টোটাল 4টে হল্ট, আর তারপর গিয়ে পৌঁছাবো কাচেগুড়া জাংশন। থ্রু আউট দ্য হোল জার্নি তোমরা আর আমরা দেখতে পাবো এই সুন্দর, দ্য মোস্ট বিউটিফুল রেঞ্জ অফ ইস্টার্ন ঘাটস। প্রথমে বাসে যাব ঠিক করেছিলাম, তারপর ভাবলাম রচিতার বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা ডিউ আছে,
এই ট্রেনটা অ্যাভেলেবেল আছে দেখে এই ট্রেনের টিকিটটাই কেটে নিয়েছিলাম। অ্যান্ড সত্যি কমপ্লিটলি ওয়ার্থ ইট। কি সুন্দর! ট্রেনটা প্রায় 5-7 মিনিট হলো দাঁড়িয়ে আছে। বন্দে ভারত যে দাঁড়িয়েও পড়তে পারে সেটা আশা করিনি, কিন্তু কোনো প্রবলেম হয়েছে নিশ্চয়ই। ট্রেনটা দাঁড়িয়ে থাকতে থাকতেই চলে এলো স্ন্যাক্স, ফ্রুট জুস, কফি, বাদাম চিক্কি, মুড়ি মিক্সচার, আর এটা প্যাকেটের মধ্যে কি আবার কচড়ি নাকি নাকি অন্য কিছু? সিঙ্গারা দিয়েছে, সিঙ্গারা। ওই এক কচড়ি খেতে খেতে বোর হয়ে গেছি। ফর আ চেঞ্জ সিঙ্গাড়া দিয়েছে আজকে, একটু ঠান্ডা হয়ে গেলেও খেতে বেশ ভালোই লেগেছে। কিন্তু সেই সকালে ওঠার পর থেকে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এই এতক্ষণে সূর্যের মুখটা দেখতে পেলাম। এমনিতে আমার সূর্যকে নিয়ে খুব একটা ভালোবাসা নেই, কিন্তু অনেকক্ষণ বৃষ্টির পরে যখন সূর্যকে দেখতে পাই খারাপ লাগে না। বাইরের সিনারিটা দেখুন, আর এবার দেখুন কর্পোরেট মজদুরের অবস্থা। কি বলার আছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আজকে তো বাংলার নতুন বছরের শুরু, তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। আশা করি এই আগামী বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক। চ্যানেলে অনেক ভালো কন্টেন্ট আসতে চলেছে, তাই প্লিজ প্লিজ সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও, আর একটা কমেন্ট ছেড়ে যেও যে কেমন লাগলো, কি ফিডব্যাক, খুব ভালো লাগবে তাহলে। স্ন্যাক্সটা খাওয়ার পরে আমরা দুজনেই গান শুনতে শুনতে আর একটু ঝিমিয়ে পড়েছিলাম। আসলে লাস্ট 3 দিন ধরে যে পরিমাণ দৌরাত্ম্য করেছি সবই তো দেখেছো তোমরা, একটু টায়ার্ড আর কি। এর আগেও আমি ব্যাঙ্গালোর টু হায়দ্রাবাদ ট্রাভেল করেছি, কিন্তু সেটা করেছিলাম বাসে আর রাত্রিবেলা, তাই এত সুন্দর সিনিক ভিউ একটুও এনজয় করতে পারিনি, যেটা এইবার পুরো পুষিয়ে নিচ্ছি। কি সুন্দর তাই না? অদ্ভুত। 8টা বাজতে না বাজতেই দিয়ে দিয়েছে আমাদের ডিনার। ডিনারে আছে ভাত, রুটি, এটা পরোটা মনে হয়, এছাড়া এটা নিশ্চয়ই ডাল। দেখি, হ্যাঁ এই তো কারি পাতা দেওয়া ডাল, আর এটা শিওরলি চিকেন হবে। হ্যাঁ এই তো, বাহ খুব ভালো লাগছে তো চিকেনটা দেখে, টেস্টি হবে। আর দিয়েছে এই ড্রাই তরকারিটা, আলু ফুলকপির তরকারি মনে হয়, আর 1 কাপ দই। এটা যদিও বা আমাদের ডিনার করার টাইম না, কিন্তু খেয়েই নিচ্ছি। সেই সকালবেলা পোলাও খাওয়ার পর থেকে তো আর কিছু খাওয়া হয়নি সেরম। বাহ, বেশ ভালো খেতে তো। অন্যান্য ট্রেনের খাবারের থেকে কোয়ালিটি অনেকটাই বেটার। চলো খেয়ে দিয়ে নি, তারপর কথা বলছি তোমাদের সাথে। ডিনার শেষ হতে না হতেই একটা করে আইসক্রিম নিয়ে এলো সব প্যাসেঞ্জারের জন্য। বাহ, খুব ভালো, আইসক্রিমটা ভালোই ছিল খেতে। ডিনার সেরে আমরা দুজন একটু গল্প করছিলাম, হঠাৎ অ্যানাউন্স হলো শিডিউল টাইমের 20 মিনিট আগেই নাকি আমাদের ট্রেন কাচেগুড়া ঢুকছে। এই না হলো বন্দে ভারত, তাহলে চলো নামি। আমাদের ট্রিপের ফেজ 1 ফাইনালি কমপ্লিট হলো। কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফ্লাইটে করে আসা, ব্যাঙ্গালোরে ভালো করে ঘোরা, ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদও পৌঁছে গেলাম। এবার হায়দ্রাবাদেও অনেক জায়গায় যাব, অনেক কিছু দেখব, আর সবটাই তোমাদের সাথে ভ্লগে নিশ্চয়ই শেয়ার করব। তাহলে চলো স্টেশন থেকে বেরোই এবার বাইরে। এর আগে আমি সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে এসেছি, কিন্তু এই কাচেগুড়াতে আমারও ফার্স্ট টাইম। কি সুন্দর তাই না? বাহ, খুব সুন্দর। বাইরেটায় বেরোই, দেখি অটো ক্যাব কি করতে পারি, রাত অনেকই হয়েছে। সেই কতক্ষণ ধরে ফোনের মধ্যে চেষ্টা করছি একটা অটো পাওয়ার, কিছুতেই পেলাম না। শেষমেশ স্টেশনের বাইরে যে স্ট্যান্ড আছে ওখান থেকেই অটো নিতে হলো। যাকে পেয়ে যখন গেছি, চলো গন্তব্যের দিকে পৌঁছে যাই এবার। এখানে আমরা আমাদের এক বন্ধুর বাড়িতেই থাকবো, সেসব পরে জানাবো তোমাদেরকে। আপাতত চলো যাই। আমাদের অটো দাদা অটোটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর এখানে তো দেখছি গাড়ি যেখান দিয়ে খুশি যেরম ভাবে খুশি ঢুকিয়ে দিচ্ছে। যাকে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।